সঙ্গীত শিল্পী আশা ভোসলের মৃত্যুর পর ভারতের বিনোদন জগতে শোকের আবহ বিরাজ করছে। এ নিয়ে আরও জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন দীপক দেবনাথ। দীপক, আশা ভোসলের মৃত্যুতে নিশ্চয়ই তারকা জগৎ থেকে শুরু করে বা টলিউড পাড়ায় যারা শিল্পী ভক্ত অনুরাগীরা রয়েছেন তারা নিশ্চয়ই শোকের ছায়া এই মুহূর্তে বিরাজ করছে সেখানে, এবং একই সাথে জানতে চাই টলিউড পাড়ায় শিল্পী ভক্ত অনুরাগীরা কি বলছেন এই নিয়ে, এবং তারকারাই বা কি বলছেন। দেখুন, প্রথমেই বলবো আশা ভোসলের মৃত্যু সঙ্গীত জগতে একটা নক্ষত্রের পতন। আপনি জানবেন যে এই যে শিল্পীরা, এই শিল্পীদের কোনো জাত হয় না, ধর্ম হয় না, এদের কোনো বর্ণ হয় না। স্বাভাবিকভাবেই এরা কেবল এদের যখন প্রয়াণ হয় বা মৃত্যু হয় তখন কিন্তু দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও তখন তার একটা শোকের ছায়া পড়ে। এবং সেটাই আমরা দেখেছি আজকে দুপুরবেলা থেকে, যখন এই আশা ভোসলের মৃত্যুর খবর যখন সামনে এসছে তখন আমাদের টালিগঞ্জ, অর্থাৎ টালিগঞ্জে বা টলিউড যেটাকে আমরা বলে থাকি, সেই সেখানকার যে শিল্পী মহল আছে, হৈমন্তী শুক্লা থেকে শুরু করে শুভমিতা, তারা প্রত্যেকেই শোক প্রকাশ করেছেন। এবং কেউ হয়তো তার বন্ধুর কাছ থেকে বা কেউ হয়তো পরিজনের কাছ থেকে, কেউ আবার টেলিভিশনের সেট থেকে এই খবরটি জেনেছেন যে আশা ভোসলে তিনি প্রয়াত হয়েছেন বা মারা গেছেন। তো স্বাভাবিকভাবে প্রথম শোক জানানো যেটি হয় আর কি, যে অনেকেই বাকরুদ্ধ হয়ে পড়েন এবং অনেকের সেই শেয়ার করেন যে তার সাথে কেউ গান করেছেন বা কেউ গান শুনে বড় হয়েছেন, তার গান শুনে সঙ্গীত জগতে এসেছেন। তো এরকম কিছু ছোট ছোট মুহূর্ত তারা শেয়ার করেন, আমরা দেখেছিলাম। এবং পাশাপাশি টালিগঞ্জের পাশাপাশি আমরা যদি একটুখানি বলিউডের দিকে চলে যাই, অর্থাৎ মুম্বাই মুম্বাই যে চলচ্চিত্র সেটার দিকে চলে যায়, সেটা আমরা দেখতে পারবো যে সেখানে পরিচালক, চিত্র পরিচালক করণ জোহর থেকে শুরু করে অক্ষয় কুমার অভিনেতা, কিংবা রবিনা ট্যান্ডন, ধুরন্ধর 2 এর যে অভিনেত্রী সারা অর্জুন, তারা প্রত্যেকে কিন্তু শোক জ্ঞাপন করেছেন। এবং কেউ সোশ্যাল মিডিয়া টুইটারে, কেউ বা তাদের যে ইনস্টাগ্রাম আছে সেই ইনস্টাগ্রামে এই তাদের যে মানে ছবিটা, অর্থাৎ আশা ভোসলের সঙ্গে যেই ছবি, সেই ছবি একটি শেয়ার করেছেন। শেয়ার করে তার নিচেই কিন্তু সেই শোক জ্ঞাপন করেছেন যে তারা কি সময় তারা পার করেছিলেন বা সেই যে মুহূর্ত, সেই মুহূর্তটা তারা শেয়ার করেছেন। পাশাপাশি রাজনীতিবিদদের যদি দিকে তাকাই, তাহলে সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাজনাথ সিং, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস, এবং টালিগঞ্জের বহু শিল্পী আছে এবং বলিউডের বহু শিল্পী আছে যারা একের পর এক কিন্তু তাদের যে সোশ্যাল হ্যান্ডেল আছে, কেউ টুইটারে অর্থাৎ এক্স হ্যান্ডেল, কেউ বা ইনস্টাগ্রামে তাদের সেই সমস্ত ছবি, পুরোনো দিনের যে ছবি, সেই ছবি পোস্ট করেছেন, পাশাপাশি শোক জ্ঞাপন করেছেন। এবং প্রত্যেকটি জায়গায় বলেছেন যে এটা একটা অপূরণীয় ক্ষতি, কারণ তার বয়স হয়েছিল প্রায় 92 বছর। সেই 92 বয়সে চলে গেছেন, এবং আরো কয়েকটা দিন যদি বাঁচতেন তাহলে হয়তো আরো কিছু নতুন কিছু উপহার দিতে পারতেন এই সঙ্গীত জগতে। কারণ ইতিমধ্যে গত যে এই 92 বছর, গত কয়েকটা দশক ধরে সঙ্গীত জগতে কিন্তু মানে অবিশ্বাস্য পদচারণা করেছেন। সঙ্গীত জগতে অনেক কিছু দিয়েছেন। 12,000-এর বেশি তিনি গান করেছেন, শুধু হিন্দি ভাষা নয়, হিন্দির পাশাপাশি তিনি বাংলা ছবিতে, মারাঠি ছবিতে, তেলুগু ছবিতে, বিভিন্ন ভাষা, অন্তত 12টি ভাষায় তিনি গান করেছেন, এবং গানের সংখ্যা প্রায় 12,000। সুতরাং এটাও একটা রেকর্ড, এবং তিনি গিনিস বুকে নাম তুলেছেন কেবলমাত্র গানের সংখ্যা দিয়ে, 12,000 গানের সংখ্যা দিয়ে। এবং স্বাভাবিকভাবেই তার মৃত্যু একটা শোকের ছায়া নেমে এসেছে, এটা বলার অপেক্ষা রাখে না। শুধু ভারত নয়, আমরা দেখেছি যে বাংলাদেশ থেকেও একটা শোকের দীপক, ছায়া নিশ্চয়ই এসেছে। বাংলাদেশেও তার এবং ভক্ত অনুরাগীরা রয়েছেন, তারাও আসলে তাদের তারাও তাদের কথা জানিয়েছেন, আমরা সেটি দেখতে পেয়েছি। এবং আপনার কাছে দীপক একটু জানতে চাই, এই যে আগামীকাল সোমবার তার শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, এবং শিল্পীর অন্ত্যেষ্টিক্রিয়ার বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, এবং রাষ্ট্রের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি? দেখুন, আজকে যখন দুপুরবেলা তার প্রয়াণ হয়, তার প্রয়াণের পরে কিন্তু ব্রিজ ক্যান্ডি হসপিটাল, মুম্বাইয়ের যে ব্রিজ ক্যান্ডি হসপিটাল, তার বাইরে তার পুত্র আনন্দ ভোসলে তিনি অপেক্ষা করছিলেন, এবং তিনি সাংবাদিকদের যেটি জানান যে আগামীকাল সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত তার যে মরদেহ, মায়ের যে মরদেহ, সেই মরদেহ শায়িত থাকবে মুম্বাইয়ের যে লোয়ার প্যারেল আছে, এবং সেখানে যে কাতা গ্র্যান্ডে আছে যেই বাসভবন, সেই বাসভবনে তার মরদেহ, মায়ের মরদেহ শায়িত থাকবে। সেখানে যাতে সাধারণ মানুষ বা তার যে অনুগামী আছে, তার যারা ভক্তরা আছে, তারা যাতে তাকে শেষ সম্মান জানাতে পারেন। এবং তারপরে 3টে থেকে একটা র্যালি করে শিবাজি পার্কে যাবে, 1 ঘন্টার র্যালি, এবং 4টে সেখানে শিবাজি পার্কে শেষকৃত্য সম্পন্ন হবে। এবং সেখানে টলিউডের বা বলিউডের যে সমস্ত শিল্পীরা আছে, সঙ্গীত জগতের যে সমস্ত শিল্পীরা আছে, তারা তো থাকবেনই, পাশাপাশি বেশ কয়েকজন রাজনীতিবিদ, অর্থাৎ মুম্বাইয়ের যে মহারাষ্ট্রের যে রাজনীতিবিদ, তারাও থাকার কথা আছে। যদি এখনো পর্যন্ত মহারাষ্ট্র রাজ্য সরকারের তরফ থেকে সেরকম কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি যে তার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক করা হবে কিনা বা এরকম, তবে এখনো পর্যন্ত যা খবর সেটি হচ্ছে যে
প্রত্যেকে শোক জ্ঞাপন করেছেন এবং আগামীকাল বিকেলবেলা শিবাজি পার্কে যখন তার শেষকৃত্য সম্পন্ন হবে সেখানে মুম্বাইয়ের যে টলিউড শিল্প সেখানকার যারা শিল্পীরা থাকবেন, পাশাপাশি রাজনীতিবিদরাও সেখানে উপস্থিত থেকে তাকে শেষ শ্রদ্ধা জানাবেন বলে আমরা জানতে পেরেছি। কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোসলের মৃত্যুর পর ভারতের বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে যুক্ত ছিলেন দীপক দেবনাথ।